আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স। তো শুরুতেই প্রথম একটা বিষয় নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেল আলোচনা করলাম যে মেসের মধ্যে একটা খাসি আনা হইব। তো এটা নিয়ে খুব আগ্রহ দেখাইছি আমি। তাছাড়া আমার ছোট ভাই মহিউদ্দিন ও বলছে যে না, একটা খাসি আনা দরকার। আর রাহাত ভাইয়ের কথা তো না বললেই নই। রাহাত ভাই অনেক আগে আমারে বলছিল যে মেসের মধ্যে একটা খাসি আনা হইব। রাহাত ভাই নাকি একটা ছড়ি আছে অনেক বড়, ওইটা ওনার গ্রামের বাড়ি, ওইখান থেকে নিয়ে আসবে, মানে ওই ছড়িটা দিয়ে জবাই করবে খাসিকে আর কি। তো ওইখান থেকেই খাসি আনার প্ল্যান মূলত। তো দেখি সবাই যদি রাজি হয়ে, মানে আশা করি আগামী সপ্তাহের ভিতরে খাসি একটা আনা হবে। দ্বিতীয় যে বিষয়টা, গিয়েছিলাম নরসিংদী ব্যাংকের মধ্যে। নরসিংদী ব্যাংকে বলতে ব্যাংক তো আর অভাব নাই, মূলত ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, নরসিংদী বাজার যে শাখায়। সারাটা দিনে আমার শেষ হয়ে গেল, কিছু করার নাই। মূলত এক জায়গায় টাকা পাঠাইতে হইতো। টাকাটা আমি চাইলে এটিএম বুথ থেকে অথবা আমার অ্যাকাউন্টে সিআরএম এর মাধ্যমে ঢুকে পাঠাইতে পারতাম, কিন্তু অনেক খুচরা টাকা ছিল। টাকা আবার বেশি না, কমই। খুচরা টাকা তো আর এটিএম বুথের মধ্যে ঢোকানো যায় না, সর্বনিম্ন 500 টাকা ঢোকাইতে হয়। এই জন্য আর এটিএম বুথ ইউজ করি নাই, কষ্ট করে যাইতে হয়েছে নরসিংদী বাজারের মধ্যেই। আর বাজারে মূলত যাওয়ার যে যাতায়াত ব্যবস্থা, এটা খুবই খারাপ। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আশিনগর আমি যে সময় রেল ক্রসিংটা করবো ওই সময় একটা না একটা ট্রেন আসছে, আর ট্রেন আসলে সিগন্যাল ফালাই, আর এখানে প্রচুর জ্যাম থাকে। তো আমি যাইতেও সিগন্যালের মধ্যে পড়ছি, আইতেও সিগন্যালের মধ্যে পড়ছি। তো যাইতে দেওয়ার গাড়ি চেঞ্জ করতে পারি না, এই জন্য যে গাড়িতে উঠছি এই গাড়িতে অনেকক্ষণ বসে রয়েছি। এমন জ্যামে পড়ছি, একটা সময় মনে হয়েছে তো আমরা মূলত প্রথম সিঙ্গেল গাছ আমরা অতিক্রম করে ফেলাইছিলাম। তো ট্রেনও আসতেছে, তো ভাবছি ট্রেনের তলেই নিয়ে করি, আল্লাহ ভালো জানে। এই যে মহিউদ্দিন আসছে। মহিউদ্দিন, কথা বলতেছিলাম আজকে যে মানে খাসি নিয়ে যে কথা হয়েছিল, এটা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি বলতেছি এটা একটা ভালো উদ্যোগ। তো আমরা সকলের উদ্দেশ্যে একটা পার্টি দিব ইনশাআল্লাহ। কি কস নাদিম? ইনশাআল্লাহ। নাদিমও আছে ছোট ভাই, যদি নাদিম রাজি থাকে আশা করি, ছোট ভাই রাকিবে যদি রাজি থাকে, খাসি আইসা পড়বে। কি বল? ইনশাআল্লাহ পুরো ব্রাহ্মণদের মধ্যে আমরা হিস্টোরি করে দিয়ে যাব। ঠিক আছে। এখন বিষয় হইছে একটা, যে আমার এই ভাই ও 1 কেজি খাসির মাংস খাবে, দেখা হবে খাওয়ার সময়। হ্যাঁ, তো আমি ওরে অনুপ্রাণিত করতেছি যে না, তুমি খাইতে পারবা, সমস্যা নাই, খাবা। এখন আরেকটা বিষয়, ও বলতেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাকি বেশি খাইতে পারে। তো মেসের মধ্যে অলমোস্ট 50-50 আমাদের রায়পুরের মানুষ এবং 50-50 ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছে। তো খাসিটা আইনা সেইরা, তো দেখা যাবে যে কে বেশি খাইতে পারে। ঠিক আছে, আমি তো আমার ছোট ভাই রিজভিকে বলছি, যদি তোমরা আমাদের থেকে বেশি খাইতে পারো তাহলে পুরা খাসির বিল আমরা দিব। ঠিক আছে, অবশ্যই। খাসির দাম যা টাকা লাগে। ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত বলো তো? ব্রাহ্মণবাড়িয়া এভরিথিং বিখ্যাত, এভরিথিং। এই তো আরেক চাচা বলতেছে, ও বলতেছে ব্রাহ্মণবাড়িয়া নাকি মারামারি এই জন্য বিখ্যাত। তো খাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া খাবারের জন্য কিরকম? খাবারের জন্য আরো বেশি বিখ্যাত, সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়া এভরিথিং, এক কথায় এভরিথিং। সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি, চমচমের মিষ্টি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ মিষ্টি অবশ্যই। আমাকে কবে নিয়ে যাচ্ছ সলিমগঞ্জ? ইনশাআল্লাহ শীঘ্রই নিয়ে যাব আপনাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি খাওয়ার জন্য। একদিন যাব মিষ্টি খাওয়ার জন্য। ঠিক আছে, আমরা সুইট, হ্যাঁ আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ। একদিন সলিমগঞ্জ গিয়ে মিষ্টি খাবো। প্ল্যান আছে 1 কেজি মিষ্টি খাবো আমি একাই, কারণ ওর নিজের দোলারামপুরের মিষ্টি না খাওয়াইছে, অনেক ভালো লাগছে আসলে। স্পেশাল সোনারামপুর। আচ্ছা, সোনারামপুরের মিষ্টি অবশ্যই বেস্ট। আবার আশা করি তার চেয়েও বেস্ট হবে আমরা যদি সলিমগঞ্জের এই একটা বিখ্যাত দোকান আছে না, রাধাকৃষ্ণের মিষ্টি খাবো। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে যাবো ওইখানে, সমস্যা নাই। তো যেটা বলতে চাইছিলাম, তো সর্বশেষ ব্যাংকে গিয়েছি অনেক কষ্ট কইরা। ব্যাংকে গিয়ে হচ্ছে এমন সিরিয়াল, পরে ওই সিরিয়াল দইরা টাকা জমা দিয়া পরে আবার আসলাম, আসতে সিগন্যাল পড়লো। তো সব মিলে আজকের দিনটাই নষ্ট হয়ে গেল, কিছু করতে পারছি না। অলরেডি 1:53 বাজে, নামাজও পড়তে পারি নাই। তো ইমার্জেন্সি গোসল করে ঝটপট নিজে একা একা নামাজটা পড়ে নেব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।